এরপরে মহসিন আপনি লিখেছেন, কারণ মৃত্যুতে সমবেদনা জানানোর সঠিক পদ্ধতি কী এবং শোক প্রকাশ ইসলামের নির্দেশনা কি জানতে চাই। ভাই মহসিন, কেউ মারা গেলে তাকে সান্ত্বনা দিতে হয়। তার মৃত ব্যক্তি যিনি, তার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করতে হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো ভাষা ব্যবহার করেছেন, অনেকগুলো দোয়া করেছেন। যেমন ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা, নিশ্চয়ই আল্লাহ তাআলা যা দিয়েছেন, যা নিয়েছেন সব কিছু আল্লাহ তাআলার। অতএব এর অর্থ হলো যে আল্লাহ তাআলা, এটি আল্লাহর অধিকার যে আল্লাহ দিচ্ছেন, তিনি নিতে পারেন। আমাদের সেই ফয়সালাকে আমাদের মেনে নেওয়া মানসিকতা থাকা উচিত। যেহেতু দিয়েছেন তিনি, অতএব নেওয়ার অধিকারও তার আছে। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, এবং সব কিছু তার কাছে আগে থেকে নির্ধারিত, তাকদীরের বাইরে কিছুই হয় না, সে বিশ্বাস আমাদের মধ্যে থাকবে। এটি মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছেন, যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদেরকে বলার মাধ্যমে তারা সান্ত্বনা লাভ করবে। এবং তার জন্য দোয়া করতে হয়, আল্লাহুম্মা, যে কোনো ভাষা আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাকে মাফ করে দিন, আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিন, রহম করুন তার প্রতি। এভাবে আপনি দোয়া করবেন। ইরহামাল্লাহু বা রাহিমাল্লাহু মাওতানা ওয়া মাওতাকুম, আল্লাহ তাআলা আমাদের মুর্দাদেরকে, তোমাদের মুর্দাদেরকে মাফ করুন। এভাবে তাদের জন্য দোয়া করা এবং তাকদীরের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া, এবং এটা যে আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ যে এটা নেওয়ার হক আছে, তিনি দিয়েছেন, তিনি নিতে পারেন, সে কথা স্মরণ করিয়ে দেওয়া, এভাবে সান্ত্বনা দেওয়াটা হলো সুন্নাহসম্মত।